নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে। তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আজকে যে ক্লাবগুলোকে নিয়ে ট্রান্সফার আপডেট আছে সেই ক্লাবগুলি হলো, আজকে জামশেদপুর এফসিকে নিয়ে 3টে আপডেট আছে, ইস্টবেঙ্গলকে নিয়ে একটা আপডেট আছে, মোহনবাগানকে নিয়ে 2টো আপডেট আছে। মোহনবাগানে জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট কবে হতে চলেছে তার ফাইনাল ডেট জানা গেল, যেটা মেরিনাস এরিনা তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং ডুরান্ড কাপের ফিক্সচার বেরিয়ে গেছে। তো এসব নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে, তো জামশেদপুর এফসিকে নিয়ে 3টে আপডেট বেরিয়ে আসছে। তো 3টে আপডেটের মধ্যে জামশেদপুর এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফসি ওড়িশা এফসি রাইট ব্যাক, লাস্ট মরশুমে ওড়িশা এফসিতে খেলা ওড়িশা এফসি রাইট ব্যাক হেনরি অ্যান্টোনাই, তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসি কথাবার্তা চালাচ্ছে। আপডেট বেরিয়ে আসে এটাই যে জামশেদপুর এফসির সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই 24 বছর বয়সী হেনরি অ্যান্টোনাই লাস্ট মরশুমে ওড়িশা এফসির হয়ে খেলেছিল। ওড়িশা এফসির হয়ে তার এই বছরেই মে মাসে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো এই হেনরি অ্যান্টোনাই রাইট ব্যাক ছাড়াও লেফট ব্যাকেও তিনি খেলতে পারেন। তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসি কথাবার্তা চালাচ্ছে। তো তোমরা মোটামুটি ধরে নিতেই পারো যে এই প্লেয়ারটি জামশেদপুর এফসি দিয়ে আসতে চলেছে, কারণ কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো জামশেদপুর এফসিকে নিয়ে প্রথম আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসে সেটাকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফসি একজন 25 বছর বয়সী লেফট উইংয়ে খেলা একজন ইয়ং প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটির নাম হলো আজফর নোরানি। তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিও জানিয়েছিলাম যে জামশেদপুর এফসির সঙ্গে এই আজফর নোরানি একটা লিঙ্ক আপের আপডেট বেরিয়ে আসছে, এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই জামশেদপুর এফসির সঙ্গে এই আজফর নোরানির কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো তখন তো রিমোট ছিল, কিন্তু এখন কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো তোমরা কিছুটা হলেও ধরতে পারো যে এই আজফর নোরানি তিনি জামশেদপুর এফসিতে আসতে চলেছেন। তো কিছুটা হলেও তোমরা ধরতে পারো। তো আজফর নোরানিকে নিয়ে প্রথম যে আপডেটটা জানিয়েছিলাম তখন সেটা রিউমের পর্যায়ে ছিল। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আজফর নোরানির সঙ্গে জামশেদপুর এফসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই আজফর নোরানি তিনি লেফট উইং ছাড়াও রাইট উইং ও অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। তো এই আজফর নোরানি তিনি লাস্ট মরশুম কেনকারি এফসির হয়ে খেলেছিলেন। তো কেনকারি এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট এই বছরেই 31শে মে শেষ হয়ে গেছে। তো এই আজফর নোরানি হলো এখন ফ্রি প্লেয়ার। তো এই প্লেয়ারটির সঙ্গেই জামশেদপুর এফসির কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো জামশেদপুর এফসিকে নিয়ে এই সেকেন্ড আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। জামশেদপুর এফসিকে নিয়ে তৃতীয় যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে লাস্ট মরশুম জামশেদপুর এফসিতে খেলা জামশেদপুর এফসির প্লেয়ার নিখিল বার্লা, তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসি তারা চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো এই নিখিল বার্লার সঙ্গে জামশেদপুর এফসি তারা চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো জামশেদপুর এফসিকে নিয়ে তৃতীয় এই আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো জামশেদপুর এফসিকে নিয়ে এই 3টে আপডেট ছিল, এই 3টে আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে আপডেট তেমন কিছু নাই। তো ইস্টবেঙ্গলকে নিয়ে একটাই আপডেট আছে, সেটা হলো যে ইস্টবেঙ্গলের বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের তিনি কলকাতা চলে এসেছেন। তো প্রি সিজন প্র্যাকটিসের জন্য তিনি কলকাতা চলে এসেছেন। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে 2টো আপডেট বেরিয়ে আসছে। 2টো আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানে জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট কবে হবে তার ফাইনাল ডেট জানা গেল, যেটা মেরিনাস এরিনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মেরিনাস এরিনার তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটা হলো যে এই সপ্তাহে নয়, সামনের সপ্তাহে জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা মোহনবাগানের তরফ থেকে আসতে চলেছে। তো তারা এটাই জানিয়েছে। তো আমি মোহনবাগান সমর্থকদের একটাই কথা বলবো যে তোমরা এতদিন যখন ওয়েট করেছো আর কয়েকটা দিন ওয়েট করো। তো মেরিনাস এরিনার তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হয়েছে যে সামনের সপ্তাহে জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, তো তোমরা অন্য কিছু গুজবে কান দিও না। তো তোমরা এটুকুন আশা রাখতে পারো যে মেরিনাস এরিনা যখন জানিয়েছে, আশা করছি সামনের সপ্তাহেই জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা আসতে চলেছে। মোহনবাগানকে নিয়ে প্রথম এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো যেটা শোনা আছে যে মোহনবাগানের জুনিয়র টিমই তারা সিএফএলের ডার্বি খেলবে। ব্যাপারটা হলো যে এই সিদ্ধান্তে যদি বড় কিছু পরিবর্তন না হয় তাহলে মোহনবাগানের জুনিয়র টিমই তারা সিএফএলের ডার্বি খেলবে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় এই আপডেট ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো ডুরান্ড কাপকে নিয়ে। তো এই বছরে ডুরান্ড কাপের ফিক্সচার বেরিয়ে গেছে। তো তোমরা গুগলে গিয়ে দেখে নিতে পারো যে কোন গ্রুপে কোন দল আছে। তো গ্রুপ এর কথাটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ডুরান্ড কাপের গ্রুপ এতে আছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডাউনটাউন হিরোস, এই 4টে দল গ্রুপ এতে আছে। তো তোমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি যে গ্রুপ এতে কোন কোন দল আছে। তো গ্রুপ এতে আছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডাউনটাউন হিরোস, এই 4টে দল গ্রুপ এতে আছে। তো তোমাদেরকে এই ভিডিওতে এই কটা আপডেটই জানানো ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সব আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সব আপডেট
সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।